মধ্যরাতের অন্ধকারে হঠাৎ স্থবির হরমুজ প্রণালী। মাঝ সমুদ্রে বিশাল বিশাল তেলবাহী জাহাজের অপেক্ষা। রাডারে সংকেত, আকাশে ড্রোন। ক্যাপ্টেনদের কাছে ভেসে আসে কড়া বার্তা, অনুমতি ছাড়া সামনে এগোনো যাবে না। আর ঠিক তখনই ইরান বুঝিয়ে দেয়, হরমুজের নিয়ন্ত্রণ এখন আধিপত্য আর চাপের নতুন খেলা। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ঘোষণা দেয়, গত ২৪ ঘন্টায় তাদের অনুমতিতেই ২৬টি জাহাজ প্রণালী পার হয়েছে। সংখ্যাটা শুনতে ছোট লাগলেও পেছনের বার্তা বিশাল। যুদ্ধের আগে প্রতিদিন এই পথ দিয়ে ১৩০টিরও বেশি জাহাজ চলাচল করত। বিশ্বের প্রায় ২০% তেল এই রুট দিয়েই সরবরাহ হতো। আর এখন প্রতিটি জাহাজেরই অপেক্ষা রাজনৈতিক অনুমতির। ইরান শুধু ঘোষণা দিয়েই থামেনি, তারা প্রকাশ করেছে নতুন সামুদ্রিক মানচিত্র, তৈরি করেছে কন্ট্রোল জোন, যেখানে প্রবেশে লাগবে তাদের অনুমতি। পূর্ব দিকে ফুজাইরা থেকে পশ্চিমে কেশম দ্বীপ পর্যন্ত পুরো এলাকায় তেহরানের নজরদারি। এটা আসলে শুধু সামরিক নয়, আন্তর্জাতিক জলপথে প্রভাব প্রতিষ্ঠার পদক্ষেপ। এই সংকটের শুরু ফেব্রুয়ারিতে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হলে ইরান হরমুজে কড়াকড়ি আরোপ করে। জবাবে ওয়াশিংটন ইরানের বন্দর ও তেল রপ্তানিতে কঠোর অবরোধ চাপায়। তৈরি হয় ভয়ঙ্কর অচলাবস্থা। সবচেয়ে বড় ধাক্কা লাগে জ্বালানি বাজারে। তেলের দাম লাফিয়ে বাড়তে থাকে, বিমা খরচও বাড়ে কয়েক গুণ। অনেকেই ঝুঁকি এড়াতে এই পথ ব্যবহার বন্ধ করে দেয়। বিশ্ববাজারে শুরু হয় অস্থিরতা। এখানেই বিপদের শেষ নয়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO সতর্ক করেছে, এই সংকটে আসতে পারে ভয়াবহ খাদ্য বিপর্যয়। সমুদ্রের এই উত্তেজনা একসময় পৌঁছাতে পারে সাধারণ মানুষের খাবারের প্লেট পর্যন্ত। এর মধ্যেই দক্ষিণ কোরিয়ার একটি ট্যাঙ্কার পার হয়েছে হরমুজ। যুদ্ধ শুরুর পর এটিই ছিল বড় কোনো এশীয় জাহাজের প্রথম উল্লেখযোগ্য যাত্রা। এতে কিছুটা আশার সংকেত মিললেও বাস্তবতা এখনও কঠিন। ২৬টি জাহাজ পার হলেও আগের স্বাভাবিক পরিস্থিতি থেকে বিশ্ব এখনও অনেক দূরে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনায় অগ্রগতি হচ্ছে। একই সঙ্গে হুঁশিয়ারিও দিয়েছেন, চুক্তি না হলে আবার যুদ্ধ। ইরানও চুপ নেই। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সতর্ক করেছেন, পরবর্তী যুদ্ধ আরও ভয়ঙ্কর হবে। IRGCও জানিয়েছে, আবার হামলা হলে সংঘাত এবার মধ্যপ্রাচ্যের সীমা ছাড়িয়ে যেতে পারে। সমুদ্র আপাতত শান্ত। এই শান্ত পানির নিচেই জমছে নতুন উত্তেজনা। যে জাহাজটি হরমুজে প্রবেশ করবে, নিরাপদে কি বের হতে পারবে? হরমুজ কি আবার উন্মুক্ত হবে, নাকি এর চাবি কেবল একটি দেশের হাতেই থাকবে?